হ্যালো। তো এখন যাব গায়ে হলুদে। তো সকালবেলা শরীরটা একটু খারাপ ছিল বলে একটা প্যারাসিটামল আমি ভুল করে খেয়ে ফেলেছিলাম, কিছু না খেয়ে, মানে খালি পেটে খেয়ে ফেলেছিলাম। তারপরে আমার মুখে এরকম অ্যালার্জি বেরিয়ে গেছে, কি আর করব। তো এখন কোনো রকম মেকআপ করিনি। তো আমার সব বান্ধবীরা আমার বাড়ির সামনে চলে আসে, তো তারপরে আমরা টোটো করে চলে যাই বিয়েবাড়িতে। তো যাওয়ার পর এখানে ব্রাইড চলে এসছে, আর এখানে আমরা গল্প টল্প করতে থাকি, তারপরে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। এখন যাচ্ছি খেতে। এদিকে বসেছে, এদিকে বসেছে, আর আমি একা বসেছি গাইস। সকালে এখানে অ্যালার্জি ছিল, অ্যালার্জিগুলো আপাতত কমে গেছে। তো ওই দিনকে আমাদের সকাল বিকেল রাত 3 বেলারই ওখানেই খাওয়া দাওয়া ছিল। তো সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর সাথে কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে নিই, তো তারপরে যাব আবার গায়ে হলুদ দেখতে। তো এদিকে জি তো রেডি হয়ে নিচ্ছে, তো ও সবার লাস্টে রেডি হয়েছে, আমরা খেয়ে দিয়ে এসেছি। তারপর জি তো রেডি হয়ে চলে আসে, আর তখনও দেখি বৃদ্ধি কমপ্লিট হয়নি। তো বৃদ্ধিটা অনেকটা লেট হয়ে গেছিলো বসতে। তো তারপরে আমরা বেরিয়ে ফটো ভিডিও অনেক কিছু করেছি। তো আওয়াজ তো শুনতেই পাচ্ছ, ততক্ষণে বাজনাও চলে এসছে। তো এখন সবাই রেডি হচ্ছে গায়ে হলুদে যাওয়ার জন্য। তো আমরা গায়ে হলুদের জন্য বেরিয়ে যাই, আর তখনও বৃদ্ধি হচ্ছিল। এখনো গায়ে হলুদ হয়নি গাইস, 1টা বেজে গেছে। আমাদের আবার গিয়ে রেডিও হতে হবে, দুপুরবেলা খেয়ে দিয়ে রেডি হতে যাবে। কেমন লাগছে তোমার আজকে? ভালো ভালো লাগছে? কষ্ট হচ্ছে না? না, কষ্ট হচ্ছে না, কালকে কাজ ছিল গাইস। হেভি নেচেছে গাইস, নাচ পুষিয়ে গেছে। আবার রাতে নাচবো গাইস। মানে নিজের মাসি পিসির বিয়েতে এত নাচিনি, মানে মাসি পিসির মেয়ের বিয়েতে, নিজেদের লোকের বিয়েতে এত নাচিনি। শ্বশুরবাড়ি পাড়াতে তাও আবার কি বলে, কি শ্বশুরবাড়ি? হ্যাঁ, হবু শ্বশুরবাড়ি। হবু শ্বশুরবাড়ি। তো আমরা গায়ে হলুদের জন্য জল ভরে চলে এসেছি, অনেক নেচেছি, তোমরা দেখতেই পেলে। তো তারপরে দেখি ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে আর তত্ত্ব নিয়ে চলে এসেছে, তত্ত্বগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। দুপুরে খেতে বসে পড়েছি গাইস, সবাই বসেছে। দুপুরের খাওয়া দাওয়াতেও অনেক কিছু ছিল, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের কালিয়া, তো চাটনি, পাঁপড়, সব খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো খেয়ে দিয়ে আমরা চলে যাই যেখানে গায়ে হলুদ হবে সেখানে। ভিডিও করতে এসে বলেছিল, ভিডিও করতে। তো গায়ে হলুদে দিদি বসে পড়েছিল, আর ফটোশ্যুট শুরু হয়ে গেছিলো। তো তারপরে আমরাও চলে যাই একটু ফটোশ্যুটে অংশগ্রহণ করতে, আর এখানে হলুদ মাখাচ্ছিলাম সবাই মিলে, আর ফটোশ্যুট হচ্ছিল। তো গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে আমি কিছু জিনিসপত্র নিয়ে মানে জিদ্দের পাশের বাড়িতে দিয়ে আসি, কারণ সেখানে দিদি আজকে রেডি হতো। তো তারপরে জিৎ আমাকে বাড়িতে দিয়ে যায় রেডি হওয়ার জন্য। তো রেডি হয়ে গেছি, এখন যাব বিয়ে বাড়ি। জিৎ এখন আসছে আমাকে নিতে। তো কেমন লাগছে? চলে এসছি বিয়ে বাড়ি। তো চলে এসেছি বিয়ে বাড়িতে। তো ভালো আলো দেখে নিজেকে না দিয়েই থাকতে পারি না আমি। তো তারপরে চলে যাই যেখানে দিদি বসেছে সেখানে।
তো কিছুক্ষণ ফটো ভিডিও তোলার পর বড় চলে আসে, আর লগ্ন খুব তাড়াতাড়ি ছিল। তো বান্ধবীরা কেউ এখন এসে পৌঁছায়নি। তো বর চলে আসার পর চলে গেছিলাম যেখানে স্টার্টার কাউন্টারে। তো স্টার্টারে অনেক কিছু ছিল, কফি ছিল, ফিশ বল ছিল, ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, আইসক্রিম, পান, ফুচকা সবই ছিল। তো কিছু কিছু জিনিস খাওয়া দাওয়া করে নিই, সব কিছু দেখাতে পারিনি আসলে, সব ভুলেই গেছি ভিডিও ক্লিপ নিতে, শর্টসেরও ভিডিও নিতে ভুলে গেছি। তো তারপরে এসে দেখি বিয়েতে বসে পড়েছে, আর এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, আর ফুচকাও খেয়ে নিয়েছি। লাইভ অন ক্যামেরায় আমি কথা বলতে একদমই পারি না, তাই জন্য এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। কটা বাজে? কটা বাজে? কটা বাজে? সন্ধ্যা 7টা। 7টা বল বল বল, কটা বাজে? তুই এখানে লাই থাক, আর পাতা দিয়ে যাচ্ছি বাইরে, খেয়ে নিস। সরি, আমার গলতি হয়ে গেছে। লেটে সাজবে সেজেছে। ছবি না, এটা ভিডিও, সবাই আছে না এমনি করে। আগে থেকে জায়গা করে বসে আছি বিয়ে দেখার জন্য। সবাই এখন ভিডিও করতে ব্যস্ত, এদিকে ব্লগের উপর আবার ব্লগ। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো সব কিছু তো আগেই খেয়ে নিয়েছিলাম, ঠান্ডাও ছিল, তাই ভাবলাম একটা কফি খেয়ে নিই। তো কফি খেয়ে চলে যাই বিয়ের মণ্ডপে। তো এখানে দিদিকে নিয়ে ঢোকা হচ্ছিল, আর এখন বরের চারপাশে ঘুরিয়ে শুভ দৃষ্টি হবে। এখন বিয়ে দেখছি, পুরো বিয়ে দেখবো, তারপরে আমরা বাড়ি যাবো। ভালো কথা বললাম, তো যদি বাড়ি যাও এসে 11টা বিয়ে বাজে, যা ওখানে গিয়ে ঠান্ডা লাগছে, 12টা বাজে, ওরা লেটে যাবে, আমার অনেক ঘুম পাবে। যা করা এই যে বসে আছে। তো ভিতরে হচ্ছিল বিয়ে আর বাইরে হচ্ছিল নাচ, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই জন্য আমার বান্ধবীদের বললাম তোরা খেয়ে নি। তো লাস্টে আমি, জিৎ, বর, বউ আর দাদা বাকি ছিল বাড়ির, তারা সবাই খেতে বসি। তো বিয়ে বাড়ি খতম হয়ে গেল।